আসসালামু আলাইকুম, আমি হ্যাপি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যাপিস কিচেন থেকে। আজ আমি তৈরি করে দেখাবো পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি। আর এই বিফ তেহারিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক তেহারির জন্য কি কি লাগছে। সর্বপ্রথম তেহারির জন্য একটা আমি মশলা তৈরি করে নেব। এই জন্য আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 2 টুকরা দারুচিনি, তারপর দিয়ে দিচ্ছি 7-8টা সাদা এলাচ, তারপর দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি 5-7টা গোলমরিচ, তারপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা জয়ত্রী, আর দিয়ে দেব একটা আস্ত জয়ফলের অর্ধেকটা। তারপর ব্লেন্ডারে মশলাগুলো ব্লেন্ড করে নেব। এই মশলাটা কিন্তু আমি ভেজে নিইনি, ভাজা ছাড়াই মশলাটা ব্লেন্ড করতে হবে। তারপর একটা ননস্টিক কড়াইতে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে নেব। এই তেহারিটা মূলত সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা এখানে বেশি ভাজা যাবে না, হালকা সফট করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এখন 1 টিস্পুন পরিমাণ আদা রসুন জিরে একসাথে বাটা। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস। আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলাটার ভিতরে মাংসটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মাংসটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর মাংসটা একটু নেড়ে চেড়ে দেব। তারপর যে মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশলাটার অর্ধেকটা আমি এখানে ব্যবহার করতেছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, যেহেতু মশলাটা আমি বেশি করে নিয়েছিলাম। আমি প্রায় 2 টেবিল চামচের মতো রেখে দিচ্ছি। তারপর মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি।
নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি চলে না আসবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেব। যেহেতু এটা কাচের ঢাকনা, সেখানে আমি ছিদ্রের ভিতরে একটা লং দিয়ে আটকিয়ে নিচ্ছি যেন বাতাসটা বেরিয়ে না আসে, অতি তাড়াতাড়ি যেন মাংসটা সিদ্ধ হয়। তারপর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেব। অলরেডি মাংসের ভিতর থেকে পানি চলে এসেছে। এই পানির ভিতরেই আমি মাংসটা 5-10 মিনিট কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। তারপর আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিব। এর মধ্যে দেখে বোঝা যাচ্ছে যে মাংস থেকে অলরেডি তেল বেরিয়ে হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি গরম পানিটা আগেই তৈরি করে নিয়েছিলাম। গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। আপনারা চাইলে নরমাল পানিও ব্যবহার করতে পারেন। তারপর ঢাকনাতে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হবে। আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দেব। এর মধ্যে দেখে বোঝা যাচ্ছে আমার মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংস থেকে যথেষ্ট পরিমাণ তেল এবং ঝোল হয়েছে। আমি এখন একটা চামচ দিয়ে মাংসটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে তেল আর ঝোলের মধ্যে আমি তেহারিটা রান্না করব। এখানে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এটা আমি চিনি গুঁড়ো চাল আগে থেকেই ধুয়ে স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। পানিটা ঝরে গেলে এখন এই তেল ঝোলের মধ্যে চালটা দিয়ে দেব। আমি মগ দিয়ে চালটা দিয়েছিলাম। এই মগ দিয়ে আমি 1 কাপ চাল দিলে 2 কাপের মতো আমি পানি ব্যবহার করব। চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস হচ্ছে, চালের ভিতরে যে তেলটা দিয়ে যে রান্না করা হয় এটা ফ্লেভার অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, পেছনের অংশটা কেটে দিলে কাঁচামরিচের যে এক্সট্রা ফ্লেভারটা অ্যাড হয়। তারপর আমি নেড়ে চেড়ে চালটা কষিয়ে নিব। এখন আমি ওই মগ দিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা মনে রাখবেন 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে। আমি এখানে 3 কাপ চাল দিয়েছি, প্রায় 6 কাপের একটু কম পানি দিয়েছি। যেহেতু তেল আর ঝোলটা ছিল এই জন্য 6 কাপের একটু কম পানিটা দিয়ে নিচ্ছি। তারপর পানির সাথে চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তারপর আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত বলক না চলে আসে। এর মধ্যে ঢাকনা খুলে বলক চলে এসেছে। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা আপনারা পোলাওয়ের লাস্টেও ব্যবহার করতে পারেন, আমি এই পর্যায়ে ব্যবহার করতেছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আবারও দমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। এর মধ্যে দেখে বোঝা যাচ্ছে যে চালটা আমার অলরেডি 80% সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিব। দিয়ে চাল আর মাংসটা একটু মিশিয়ে নিচ্ছি। আবারও প্রায় 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। এর মধ্যে তেহারিটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। অলরেডি তেহারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আপনারা আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতেই পেলেন যে অল্প মশলায় তৈরি এই বিফ তেহারি রান্না পদ্ধতিটা। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে আরেকটা ভিডিও তৈরি করার উৎসাহিত করে। আরেকটা ভিডিও তৈরি করা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।